জয় নিতাই, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকের আমি বানাবো কলার কেক। তাই দেখো একখানা কলা নিয়ে বসে পড়েছি। এটা বাড়ির কলা, আর কলা কেউ খেতে চায় না, তাই ছোটো মেয়ের জন্য আমি কলার কেক বানিয়ে দিচ্ছি। তোমরা কলার কেক বানিয়ে খাবে। কেক একদম সফটও হয়, প্রচুর নরম হয়। চলো কলাগুলোকে ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিই। আমি কলাগুলোকে সব ছাড়িয়ে নিলাম, ভালো করে ম্যাশও করে নিয়েছি। একটু লাম্পস নেই, লাম্পস থাকলে কিন্তু কলাকে একদম ভালো লাগবে না। এবারে আমি এখানে চিনির পাউডার দিয়ে দিলাম। চিনিতে আমি এলাচ দিয়েছিলাম, এলাচের ফ্লেভারটাও খুব ভালো আসে। আর আমি আটার কেকটাতে আমি ঘি মেল্ট করে দিচ্ছি। তোমরা এখানে ভেজিটেবল অয়েল দিতে পারো, ঘি দিলে কিন্তু গন্ধটাও খুব সুন্দর হয়, আরও কেকটা সফটও হবে। তো আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবারে ভালো করে এটাকে আমি একটু বেশি করে ঘি এখানে দিতে হবে, যেমন অয়েল দেওয়া হয়। এরপরে আমি সেই চামচের সাহায্যে চিনির পাউডার, কলা আর ঘিটাকে সুন্দর করে এটা মিক্সড করে নেব। মিক্সড করার পরে এবারে যে আটাটা, এক বাটির মতন আমি ছাননিতে আটাটা দিয়ে দিলাম। তোমরা বেশিও নিতে পারো, আটার কেক কিন্তু খুব ভালো লাগে। এবারে আমি সুন্দর করে আটাটাকে আমি ছালনিতে ছেলে নিচ্ছি, যাতে একদম দানা দানা না থাকে। এবারে আমি পরিমাণ মতন 1 টেবিল স্পুনের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আরও সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিলাম। পরিমাণ মতন একটু লবণ দিলাম, আর পরিমাণ মতন একটু কোকো পাউডার এখানে দিলাম। 3-4 চামচের মতন কোকো পাউডার দিয়েছি। দিয়ে এবারে সবগুলোকে সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব। আমি হাতে করছি, তোমরা তোমাদের কাছে বিটার থাকলে বিটার দিয়ে করে নিতে পারো। এবারে আমি এখানে উষ্ণ গরম দুধ এখানে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার এখানে বানিয়ে নেব। যত সুন্দর এটাকে মিক্সড করবে আমার কেকটা তত সুন্দর হবে। কত সুন্দর একটা কালার এসছে। এবার দেখো বেশি মোটাও নয়, বেশি পাতলাও নয়। এবারে এখানে ড্রাই ফ্রুট দেবো। তোমরা অনেক রকমের ড্রাই ফ্রুট দিতে পারো। আমি শুধু কাজুটা দিলাম, কিশমিশটা অ্যাভয়েড করলাম, কারণ আমার ছোটো মেয়ে একদম কিশমিশ পছন্দ করে না। তারপরে কলা আছে, কিশমিশটা তাই দিলাম না। এবার কাজুটা দিয়ে এবারে আমি দিলাম একটা লেমন ফ্লেভারের ইনোটা দিলে কিন্তু কেকটা খুব স্পঞ্জ এবং জালি জালি হয়। এবারে ইনোটা দিয়ে 2 ফোঁটার মতন একটু জল দিয়ে দেবো, তাহলে কিন্তু ইনোটা এবারে ফর্মেট করা শুরু করবে। দেওয়ার সাথে সাথে কিন্তু বেশি সময় রাখা যাবে না ইনো দিয়ে। এবার সঙ্গে সঙ্গেই দেখো কত সুন্দর একটা ফর্ম ওঠা শুরু করেছে। এবারে সুন্দর করে আমি চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। গুলানো হয়ে গেছে। এবারে আমি একটা পাতিলাতে তেল আর আটা দিয়ে গ্রিস করে নিয়েছি। এবারে আমি ব্যাটারটার মধ্যে ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছি, যাতে হাওয়াগুলো বেরিয়ে যায়, না হলে একটা গ্যাপ গ্যাপ হয়ে যাবে। এবারে আমি চাপা দিয়ে এটাকে 40 থেকে 45 মিনিটের মতন বেক করার জন্য রেখে দিলাম। তোমাদের একটু ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো কতটা ফুলে উঠেছে আর কালারটা কত সুন্দর এসছে। আবারও আমি চাপা দিয়ে কিছু সময়ের জন্য এটা রেখে দিলাম। ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি যে আমার কেকটা একদম সম্পূর্ণ হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর। তোমরাও আটার কেক বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব সুন্দর। এবারে আমি একটা চাকুর সাহায্যে তোমাদের দেখাচ্ছি, দেখো কিচ্ছু লাগেনি, মানে আমার কেকটা হয়ে গেছে। এবারে কিছু সময়ের জন্য এটাকে রেখে দেওয়ার উপরেরটা দেখেছো যেন একদম বেকরির মতন হয়েছে। এবারে তোমাদের ঢেলে দেখালাম, নিচটাও কত সুন্দর হয়েছে। এবারে আমি উল্টে দেখাচ্ছি, গায়ের উপরের কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে কাটলে ভালো হতো, আমি গরম গরম কেটে ফেলেছি, তাই গরম দেখো ধোঁয়া উঠছে, আর এতটা সফট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমার মতন গরম গরম কেটে ফেলবে না, ঠান্ডা হলে কাটবে। যারা ময়দা পছন্দ করে না তারা কিন্তু আটার কেক বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর খুব সফটও হয়, নরমও হয়। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই। আবার একটা নতুন ব্লগে দেখা।